সব থেকে বড় কথা হচ্ছে আমরা এত অবধি এসেছি, আমাদের বেস ক্যাম্পেও নিয়ে আসছিল না। ওনাদের ডাইরেক্ট খবর হচ্ছে যে তোমরা 10,000 দাও বা 20,000 দাও, তোমরা সামিটে চলো। 5,000-এ এসছো, জুরাকাতলা অবধি ঠিক আছে, এর থেকে বেশি কিছু আর পাবে না। আপনাদেরকে এই সাদা বরফের একটা শান্ত স্নিগ্ধ সকালে স্বাগত জানাই। টেন্টে রাত কাটিয়ে আমরা যাব আজকের ফেজ 2 অর্থাৎ কেদারকণ্ঠ বেস ক্যাম্পে। ইতিমধ্যে সকাল থেকেই আবার স্নোফল শুরু হয়ে গেছে, জানি না কতটা চ্যালেঞ্জিং হবে। ঘড়িতে সময় এখন 7:26। আমরা এই টেন্টের মধ্যেই রাত্রিবাস করেছিলাম খুব আনন্দের সাথে, আর স্লিপিং ব্যাগে করে। নর্মাল ঘুম তো সেরকম হয় না, তবে নর্মাল একটা রিল্যাক্সেশন করা যায়। তো আজকে আমাদের বেস ক্যাম্প যাওয়ার কথা ছিল, কেননা সামিট তো বন্ধ আছে, আর যেহেতু দেখতেই পাচ্ছেন যে ফ্রেশ স্নোফল আবার শুরু হয়ে গেছে, সুতরাং বলছে ওপরে যাওয়া যাবে না, কারণ কিছুক্ষণের মধ্যেই আকাশের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে, যার জন্য আমাদেরকে বলছে নিচেই নেমে যেতে হবে। সুতরাং বলছে ওপরে থাকা যাবে না। এবার দেখা যাক কী হয়। চারিদিকে দেখতে পাচ্ছেন যে ফ্রেশ স্নোফলটা শুরু হয়ে গেছে আবার। ফার্স্ট আজকের কর্নফ্লেক্স আর দুধ, এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়েছে। তো আমাদের আজকে আমরা রেডি বেস ক্যাম্প যাওয়া বলে। কিছুজন নিচে নেমে যাচ্ছে জুরাকাত তালাবের দিকে, কিন্তু আমাদের অন্তত সামিট না হলেও অন্তত বেস ক্যাম্পটা যাবো বলেছিলাম। দেখা যাক। আর বেস ক্যাম্প করে ডাইরেক্ট হয়তো আমাদের নিচে নামতে হবে, কেন উপরের সামিট কমপ্লিটলি বন্ধ রয়েছে অতিরিক্ত বরফের জন্য। আর আমরা বলেছি বেস ক্যাম্পটা আমরা করব। দেখা যাক, আমাদের সাথে গাইড যাবেন বলেছেন। আর টোটালি মিসম্যানেজমেন্ট, একদমই মিসম্যানেজমেন্ট, মানে কি বলবো, এইটুকুনি এত বড় একটা কোম্পানির থেকে আমরা আশা করিনি। মানে যে দিনটা আমাদের ওয়েদার ভালো ছিল সেদিনকে গ্রামে ঘোরালো, আর যখন ওয়েদার খারাপ হতে শুরু করলো তখন পাহাড়ের উপরে তুললো। তো অবভিয়াসলি উল্টো ডিসিশান হলে ট্রেকিংয়ে এক একটা সেকেন্ড, এক একটা মিনিট খুব দামি হয়। সেখানে একটা দিন নষ্ট করে দেওয়া মানে পুরো প্ল্যান চপাট করে দেওয়া। আমরা 5 জন ছাড়া কি আছে? আর দেখি, এই হচ্ছে ব্যাপার, দেখি। স্নোফলের গতি বৃদ্ধি ইতিমধ্যে হয়ে গেছে, তার সাথেই আমরা রওনা দিয়েছি কেদারকণ্ঠ বেস ক্যাম্পের দিকে। হাই করে দেখ একটু। হাই, কোথায় যাচ্ছি আমরা? কেদারকণ্ঠ বেস ক্যাম্প। ঘড়িতে সময় এখন 9:50। এই মুহূর্তে আমরা আমাদের জুরাকাতলা বেস ক্যাম্প থেকে রওনা দিয়েছি কেদারকণ্ঠ বেস ক্যাম্পের উদ্দেশ্যে। আর এটা একটা আমাদের নৈতিক জয়। আর অনেকটা ক্ষেত্রে কি হয়েছে, সামিট বন্ধ আছে অত্যাধিক বরফ পড়ার জন্য, তাই আমাদেরকে বেস ক্যাম্প থেকেই আমাদের সাঁকড়ি চলে যেতে হবে। তবে অনেক সময় কি হয় বলুন তো, গাইডদের কথা শুনতে হয়, কিন্তু আশেপাশের লোকজনেদের কথা বা যারা ট্রেক করেন ফিরছেন তাদের কথা শুনে মনে হয় আমাদের সাথে স্ক্যাম হচ্ছিল। তাই আমরা গাইডের কথা অমান্যতা করেছিলাম। তাই ডিসিশান নিয়েছিলাম সামিট না হোক অন্তত কেদারকণ্ঠ বেস ক্যাম্প অবধি আমরা যাবই। তো আমরা মোটামুটি 10,000 ফিট হাইট ক্রস করে গেছি। এবার আমরা উপরের দিকে যাব। এই দলটা সামিট করে এরা নিচে যাচ্ছে। দেখা যাক আমাদের পরিস্থিতি কী আসে। যদি কাল ওয়েদার খারাপ হয় আমরা আজকেই সামিট করে নেব, রাত্রে নামতায় নামবো নিচে। লোকে বলে কেদারকণ্ঠ কত ট্রাফিক, সবাই এক। তবে এদিকে যেমন ঠিক যে কেদারকণ্ঠ সামিট বন্ধ আছে, তেমন আবার এটাও ঠিক কেদারকণ্ঠ সামিট হচ্ছে। সুতরাং এই হচ্ছে না মাঝখানে আমরা বেশিরভাগটাই একটা কনফিউজিং সিদ্ধান্তের মাঝখানে চলে গিয়েছিলাম। তাই স্ট্রিক্ট ডিসিশানে কেদারকণ্ঠ বেস ক্যাম্প অবধি যেহেতু আমরা এসেছিলাম, তাই চেষ্টা করেছিলাম গাইডের সহায়তায় আমরা কেদারকণ্ঠ সামিটটা করতে, কিন্তু কোনো মতেই ওনারা আর রাজি হননি। তো সেক্ষেত্রে আমাদেরকে সিদ্ধান্তটা লাস্ট মুহূর্তে ওনাদের কথা অনুযায়ী নিতে বাধ্য হয়েছিলাম। অনেক সময় কিছু সিদ্ধান্ত নিতে কষ্ট হলেও সেই কষ্টটাকে সামনে রেখে আগামীটা যাতে ভালো হয় সেই জন্য সেই সিদ্ধান্তটাকে নেওয়া হয়। তাই আপনারাও যখনই ট্রেকে যান না কেন অবশ্যই একটা সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাববেন, কেননা ভুল হয়ে গেলে প্রকৃতি আর দুবার সুযোগ দেবে না।
তবে মিথ্যা কথা বলবো না, প্রকৃতি আমাদেরকে উজাড় করে দিয়েছে, যা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে এই রকম রূপ আমরা প্রকৃতি দেখতে পাবো একদম নিরিবিলিতে। পুরা এখন ঘড়িতে বাজে 10:36। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি, বেস ক্যাম্পে চলে এসেছি। কোথায় চলে এসেছি বলো তো? এই দেখো বেস ক্যাম্প। বেস ক্যাম্প, কেদারকণ্ঠ বেস ক্যাম্পে আমরা পৌঁছে গেছি। আর ভাই আমাকে দেখা যাচ্ছে ভাই? এই যে তোর ভিডিও আমি দেখতে পাচ্ছি আমাকে? ইয়েস, হ্যাঁ সব দেখতে পাওয়া যাচ্ছে। তো আমাদের একটা নৈতিক জয় ছিল, তার সাথে এটা আমরা অ্যাচিভ করতে পারলাম। কি বলবো তোমাদের, খুবই ভালো লাগছে। সামিটও হচ্ছে বলছে, জানি না এই মিথ্যুকগুলো কি বলবে আমাদেরকে যে সামিট হবে না, এতটাই লাস্ট যদি না হয় তাহলে বলবো আমরা তো ফর্ম ভরে এসেছি, ডিসক্লেমার ফর্ম, আমাদেরকে তোমরা নিয়ে যেতে বাধ্য। তো আমরা পৌঁছে গেছি আমাদের बेस केदारकंठ बेस कैंप पे। बोलिए सर भैया। रुक जाओ, अभी मत बोलना। ओह वेलकम टू द केदारकंठा बेस कैंप। यस, आप अभी एल्टीट्यूड 10,500 फीट के 11 मतलब अप्रॉक्सीमेटली 11,000 फीट तक आप पहुंच चुके हो। ठीक है, तो यहाँ से जो सामने जो रेंजेस जो विजिबल हो रही है वो हिमाचल की रेंजेस है, और जो वहाँ सामने आपको दिख रहा है वो है चांशल पीक, जो कि 4,000 मीटर पे है। चांसल पीक, हाँ चांशल पास है, वो चांसल पास। है, बट जो उसकी पीक है वो 4,000 मीटर पे ऊपर। अच्छा, और बस यहाँ से थोड़ा हिमाचल की रेंजेस विजिबल होती है। और बाकी जो आपके ठीक पीछे दिख रहा है वो है केदारकंठा अच्छा समिट ऊपर जो दिख रहा है आपको ऊपर अच्छा। वो है केदारकंठा टॉप। केदारकंठा। चलो टी हाउस पे चलते हैं, खाना खा। ওই যে দূরের দেখতে পাচ্ছেন কেদারকণ্ঠ পিক। আর এই মুহূর্তে আমরা রয়েছি বেস ক্যাম্পে, চলছে আমাদের কি বলবো একটা রেস্ট মিল। তো এখানে আমাদের যে গাইড এসছে পুরো ডিসঅ্যাপয়েন্টেড করে দিয়েছে, পুরো নন কোঅপারেটিভ গাইড। একদম নন কোঅপারেটিভ। নিজেদের পয়সা এসে আমাদেরকে এই জায়গায় খেতে হচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে আমরা এত অবধি এসেছি, আমাদের বেস ক্যাম্পেও নিয়ে আসছিল না। ওনাদের ডাইরেক্ট খবর হচ্ছে যে তোমরা 10,000 দাও বা 20,000 দাও, তোমরা সামিটে চলো। 5,000-এ এসছো জুরাকাতলা অবধি, ঠিক আছে, এর থেকে বেশি কিছু তো আর পাবে না, ঠিক আছে, এর থেকে বেশি কিছু আর পাবে না। তার জন্য বলছে যা হয়েছে সেটাই করো, নালে বারে নিজেরা করে নাও। এরকম ব্যবহার, মানে এত বাজে ব্যবহার এদের, কি বলবো। পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন যে পিকটা আছে, সেই পিকটাই হচ্ছে কেদারকণ্ঠ পিক, ঠিক আছে। আমার মাথার ওপর দিয়ে যে পিকটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে কেদারকণ্ঠ পিক। আর এইরকম বাজে, আর এখন বলছে যে ঠিক আছে আমাদের সাথে বেস ক্যাম্পে চলো, টেন্ট লাগাও। আমাদের টেন্ট পড়ে রয়েছে, সেটা আমরা লাগাবো, তারপরে তোমাদেরকে রাত্রিবেলা 2টোর সময় তুলে সামিটে নিয়ে যাবো। যদি কোনো কিছু হয় আমরা তোমাদেরকে ছেড়ে দিয়ে চলে আসবো। আরে ভাই, আমরা তো নিচে থেকে বন্ড সাইন করেই এসেছি, তার উপর এসে গাইড আমাদের জুরাকা তালাব থেকে উপরে নিয়ে আসছিল না। আর আমরা যাই বললাম যে আমরা তো বন্ড সাইন করে এসেছি, আমরা বেস ক্যাম্প যাবো, উনি আমাদেরকে বেস ক্যাম্পে নিয়ে এলো। আর বেস ক্যাম্পে নিয়ে এসে একদম বলছে তোমরা যাচ্ছ আমাদের সাথে, নিজেদের রিস্কে যাচ্ছ, কোনো কিছু গন্ডগোল হলে আমরা নিচে নেমে চলে আসবো, তোমরা উপরে আটকে থাকলে আমরা যাবো না, আমাদের প্ল্যান বেশি। এই হচ্ছে দ্য মাউন্টেন ট্রেকারের কথা। আর তার সাথে মাউন্টেন ট্রেকারের সাথে কোলাবোরেশনে আছে ক্যাম্প 360। তাহলে বুঝতে পারছেন তো কি অবস্থা। একদম পুরো সিস্টেম কোলাপসড হয়ে গেছে, আর প্রচুর চিটিংবাজি চলছে, পরিষ্কার কথায় লুট হো রা হ্যায়, লুট। গাইডের সাথে বেশ কিছুক্ষণ বাদ বিতণ্ডার পর আমরাও সিদ্ধান্ত তো নিয়েছিলাম, আগে বললাম যে আমরা ফিরে যাব। তাই তার আগে আমরা বেস ক্যাম্পটাকে ভালো করে উপভোগ করছিলাম, তার দৃশ্যতা এবং তার সৌন্দর্যতাকে। আমার পিছনে যে পিকটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কেদারকণ্ঠ পিক। তো আজকে 27 তারিখ ছিল, আর আমাদের যে গ্রুপ ছিল দ্য মাউন্টেন ট্রেকার, তার সাথে কোলাবোরেশনের সাঁকড়ি থেকে ছিল ক্যাম্প 360। এদের মিসগাইডেন্সের জন্য আর বাজে ব্যবহারের জন্য আমাদের সামিট হলো না, আমাদের বেস ক্যাম্প পর্যন্ত নিয়ে আসছিল না। আমরা নিজেদের চেষ্টায় জোর করে ঝগড়াঝাটি করে এই বেস ক্যাম্প পর্যন্ত এসেছি। তো আপনারা যারা আসতে চাইছেন এই কেদারকণ্ঠ ট্রেকে, আমি বলবো এখন কিছু দিনের জন্য কেদারকণ্ঠ ট্রেক আপনারা ক্যান্সেল করুন, এখন আসবেন না। প্রচুর এই স্নোয়ের চক্করে প্রচুর লোক এসছে, এরা সবার সাথে পলিসিবাজি করে মানে ডুপ্লিসিটি করে দিচ্ছে, টাকা নিয়ে উল্টোপাল্টা করছে, সার্ভিস একদমই খারাপ, কোনো কথা শুনছে না, আর একদম মিসগাইড করে দিচ্ছে প্রতিটা মানুষকে। তাই বলবো আপনারা আপনাদের মহামূল্যবান পয়সাকে বাঁচিয়ে এবং সময়কে বাঁচিয়ে পরে আপনারা কেদারকণ্ঠ সামিট করুন। বন্ধুরা
আমরা বেস ক্যাম্প থেকে এখন নেমে যাচ্ছি আমাদের সাঁকড়ি ক্যাম্পে, যেখানে আমরা হোমস্টেতে ছিলাম। ঠিক আছে, তো কি বলবো, একরাশ হতাশা, মনে একটা ক্ষত নিয়ে আমরা ফিরছি। কারোর হচ্ছে, কারোর হচ্ছে না, এটা একটা হচ্ছে বিরাট বড় যন্ত্রণা। আপনাদেরকে কতটা বোঝাতে পারবো জানি না, তবে এই যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যাবে না। যারা মাউন্টেন লাভার তাদের জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা একটা মানে কি বলবো, মানে হেরে গেলাম এরকম একটা ব্যাপার। হ্যাঁ, মানে এতটা কষ্ট মানে করে উঠলাম, কিছুটা জিতেও পারলাম না। শেষ অবধি হেরে গেলাম। অ্যাকচুয়ালি কি বলুন তো, যদি আপনার লিডার যদি আপনাকে না সাপোর্ট করে, আপনি কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না। ঠিক আছে, আর আমরা আমাদের জেদের বসে খানিকটা ঝগড়া করে আমরা বেস ক্যাম্পে এসেছিলাম। আর এই হচ্ছে এখানকার ভিউ। ঠিক আছে, বুঝতেই পাচ্ছেন উপরে যাওয়ার টপটা কতটা হবে। মানে কি বলবো, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম। বাড়িতে গিয়েও কি জবাব দেবো বুঝতে পারছি না। পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে এসছি অল্প করে ভাই, বাড়িতে আছে একটা আশা করে যে ভাই সামিট করবে, মা ভাবছে তার ছেলে সামিট করবে, এটা আলাদাই আনন্দ। লোকের সামনে গর্ব করে বলে, কিন্তু সেটাই হলো না। ব্যাড লাক। ঠিক আছে, দেখা হবে আপনাদের সাথে আবারও অন্য কোনো গল্পে, অন্য কোনো ভালো নতুন গল্পের সূচনায়, যেখানে শুধু থাকবে প্রকৃতি আর বন্ধুত্ব, তার মাঝে না থাকবে কোনো ঝগড়া, না থাকবে কোনো প্রতিকূলতা। হ্যাঁ তাই রে, ভিউটা আসবে পুরো কুবিয়ালটা, পুরো বরফে ঢাকা। ফেরার সময় হারগাঁও বেস ক্যাম্পে যখন পৌঁছালাম, তখন থেকে ওয়েদারটা আবার একটু খারাপ হয়ে গেল, আবার পুনরায় শুরু হয়ে গেল স্নোফল। সেই স্নোফলের ধাক্কাতেই আমরা বারবার দাঁড়িয়ে পড়ছিলাম এবং বন্ধুদের সাথে আনন্দ মজা করতে করতে স্নোফলের একদম পুরো ভাইবটা নিজেদের মধ্যে একাত্ম করতে আমরা ফিরে যাচ্ছিলাম সাঁকড়ি এসে পথে। এসে বরফের উপর খেলছে, কিছু করার নেই, ওরা ধপাস করে পড়তে হবে। আমাদের বিশেষত আমার ক্ষেত্রে ট্রেক করে উপরে ওঠাটা যতটা মেমোরেবল করতে হয়, ঠিক অনুরূপভাবে ফেরাটাকেও মেমোরেবল করে রাখতে হয়। কারণ ফেরার পথের সঠিক পদক্ষেপই আমাদেরকে সাবধানতায় পৌঁছে দেবে আমাদের একদম জার্নির শুরুতে। আমরা এখন অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে সাঁকড়ি যাচ্ছি, নিচে নামছি আস্তে আস্তে। ইনি হলেন আমাদের গ্রুপের অন্যতম সদস্য মিস্টার অমিত। ইনি অন্নপূর্ণাকে এতটাই ভালোবেসে ফেলেছেন যে কেদারকণ্ঠ ট্রেক করে ফেরার সময় উনি বলছেন যে আমরা এখন এবিসি থেকে সাঁকড়ি ফিরছি। তো জানি না আসলে ও প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলেছে, না হারিয়ে ফেলার আগে নিজেকে হারিয়ে ফেলেছে, সেটা আপনারাই বলবেন। মুহূর্তে আছি হারগাঁওতে, হারগাঁও বেস ক্যাম্প। এই হচ্ছে বাসের সিনারির ভিউ। ওদের হয়েছে, এরা যাচ্ছে ওদের সামিট হয়েছে, দ্য গ্রিপেন, মাউন্টেন গ্রিপেন, ওখান থেকে ওরা সামিট করে যাচ্ছে, কিন্তু আমাদের সামিট করায়নি। কিন্তু আমাদের সামিট করায়নি। খুব বেকার মানে বাজে একটা জিনিসপত্র হলো, এত দূর ছুটিপত্র নিয়ে আসার সমস্ত কিছু, হ্যাঁ। এত খরচা করে সমস্ত কিছু, কিন্তু আসল সামিটটি হলো না। হ্যাঁ, তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি। পুরো লুঠত রাত চলছে, তার সাথে স্নোফল হচ্ছে। কিছুক্ষণ পরেই আমরা একদম সাঁকড়িতে নেমে যাব, ঘন্টাখানেকের মধ্যে। জানি না কী হতে চলেছে, আমার একদম ভালো লাগছে না, মন খারাপ। স্নোফল হচ্ছে, ফেরার সময় আমাদের মন ভালো হয়ে যাচ্ছে, কেননা আবার স্নোফল হচ্ছে। স্নোফল, इसका फ्रेश स्नोफॉल। ঠিক আছে, সময় এত কিছু দুঃখের মধ্যে একটাই আনন্দ, আবার ফ্রেশ স্নোফল পেলাম আমরা, তো খুবই ভালো লাগছে। আর এখানে আমার বন্ধুরা কিছু রিল শ্যুট করছে, আমিও করব। আবার কিছুটা যাওয়ার পর
আবার স্নোফল চালু হয়ে গেল। আগের দিন আমরা যেভাবে একটা ক্লিয়ার ওয়েদারে ওপরে উঠেছিলাম আর আজকে যেরকম মেঘলা ওয়েদারে আমরা নিচে নামছি, মানে প্রতিটা স্টেপে স্টেপে এক একটা জায়গায় যাচ্ছি আর আমরা স্নোফল পাচ্ছি। মানে সত্যি আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি ডাইরেক্ট স্নোফল পেয়েছি। তো এই এক্সপিরিয়েন্সটা মানে একদম কি বলবো, কখনোই ভোলার নয়, দারুণ দারুণ। ওর অন্য রাস্তা দিয়ে আছে, উপরি পাওনা পাইন গাছের ভেতরে স্নোফল হচ্ছে, দারুণ 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 লাগছে। देखो हमारे वी हैव नो क्रैम्पन्स और माइक्रो स्पाइक्स, ठीक है। ये है तन्मय और ये है जूता। হ্যালো গাইস, হাই গাইস, কেমন আছো? চিল চিল চিলি তো হচ্ছে চারিদিকে। ওহো, দারুণ লাগছে না? হ্যাঁ, সামিট হয়নি তো কি হয়েছে, আমরা তো স্নোফল পেলাম, বরফ নিয়ে ঘাটাঘাটি করলাম, এইটাই আমি তোকে বলছি। কিন্তু মন থেকে মানতে পারছি না গাইস। তুলোর মতন পড়ে থাকা বরফের মধ্য দিয়ে আমরা এবার বেশ কিছুটা নিচে নেমে এসেছি। আর প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা নামলেই আমরা পৌঁছে যাব যেখান থেকে আমরা ট্রেকটা শুরু করেছিলাম, ঠিক সেই পয়েন্টে। আপনারা হয়তো এর আগে অনেক ভিডিওতে দেখেছেন বা দেখে থাকবেন যে কেদারকণ্ঠ ট্রেকে প্রচুর জ্যাম, প্রচুর ট্রাফিক জ্যাম, মানে বিভৎস ব্যাপার, যেখানে একটু স্পেস পাওয়া যায় না, যেখানে প্রকৃতিকে নিজের মতন করে এক্সপ্লোর করা যায় না, নিজের মতন সময় কাটানো যায় না। কিন্তু আমাদের ক্ষেত্রে উল্টোটা হয়েছে। আমরা সেই রকম প্রায় 0 ম্যান ভিজিবিলিটি নিয়ে আমরা এই ট্রেকটা করেছি আর নিচেও নেমেছি। তবে কি বলুন তো, এখানে নিগুড় শান্ত প্রকৃতির সাথে আমরা নিজেকে মিশিয়ে ফেলতে পেরেছি। এটা একটা বিরাট পাওনা ছিল আমাদের কাছে। সত্যি আমরা প্রকৃতির কাছে কৃতজ্ঞ তার এই অপার বরফের শান্ত শুভ্র শ্বেত সৌন্দর্য আমাদেরকে চাক্ষুষ দর্শন করার সুযোগ করে দেওয়ার জন্য। ওর নেচার আর আমার সঙ্গে যারা ছিল তাদের নেচার, ও কিন্তু চেক করছে, কিন্তু ও পুরো আলাদাই নেচারের, পুরো মানে ভদ্র সভ্য যাকে বলে। তো আমাদের গ্রুপের অন্যতম মেম্বার মিস্টার শুভজিৎ দা এখন সবাইকে সার্টিফিকেট দিয়ে দিতে নিচে নামছেন যে আমাদের সাথে বা আমরা যাদের সাথে কোঅপারেট করে এই ট্রেকটা করছিলাম তাদের এক একজনকার মেন্টাল স্থিতি কী ছিল। তুমি আর দীপ্ত মানে শাঁসা করে এগো খালি, হ্যাঁ অনেক চড়াই তো শাঁসা করে এগো বাবা। তোমাদের এটাই ওখানেই বোঝা যায় তোমাদের এক্সপিরিয়েন্স আছে, আর আমাদের এক্সপিরিয়েন্স নেই। বাকি স্লিপ করছিল। ঝগড়া করে বেস ক্যাম্প হয়েছে, তাই অনেক হয়েছে বাবা। সকালবেলা চিৎকার চেঁচামেচি না করলে কিছু হতো না, সকালবেলা চিৎকার চেঁচামেচি না করলে হতো না। আমরা এই মুহূর্তে চলে এসেছি, আর জাস্ট 500 মিটার মতন বাকি আছে আমাদের সাঁকড়িতে বেস ক্যাম্পে পৌঁছাতে। তার আগে লাস্ট বরফের মজা আমরা করে নিচ্ছি, আর যেটা পেলাম এটাই আর কি, স্নোফল হচ্ছে লাস্টে। আমাদের আক্ষেপটাই স্নোফলটা কিছুটা আমাদের মিটিয়ে দিয়েছে। আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের যেখান থেকে, যে পয়েন্ট থেকে ট্রেক শুরু হয়েছিল সেইখানে। তো আমরা এখন আবার ফেরত যাব। আমাদের মোটামুটি 2 দিনেই শেষ হলো কেদারকণ্ঠ ট্রেক, বাজে এক্সপিরিয়েন্স নিয়ে। তবে প্রকৃতির এক্সপিরিয়েন্স ভালো,
কোম্পানির এক্সপিরিয়েন্স খারাপ, তবে প্রকৃতির এক্সপিরিয়েন্স ভালো। প্রচুর বরফ পেয়েছি, স্নোফল পেয়েছি, আর ভালো অনেক বন্ধু পেয়েছি। চিনতে পারছেন এই জায়গাটিকে? গতকাল ঠিক এই জায়গা থেকেই আমরা আমাদের কেদারকণ্ঠ ট্রেকের অভিযানটা শুরু করেছিলাম। হচ্ছে কেদারকণ্ঠ যে সামিট করতে যাওয়া তার রাস্তা, মানে কাদা খচ্চরের গু কিন্তু পিছু ছাড়বে না। আপনারা হয়তো রিলেতে দেখে থাকবেন স্বর্গের রাস্তা, কিন্তু স্বর্গের রাস্তা যেতে গেলে আপনাকে কিন্তু নরক হয়ে যেতে হবে। থেকে এখন মামাটি মানুষের জয়, মামাটি মানুষের ট্রেক। হ্যাঁ, যেখানে বরফ নয়, যেখানে মাটি শেষ কথা। তাই মামাটি মানুষ শেষ কথা, আর কিছু হবে না। জয় মামাটি মানুষের জয়। আমাদের যে বেস ক্যাম্প, সেখানে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে বরফও প্রায় গলে গেছে। আমরা এখানে চলে এসেছি, এই মুহূর্তে পৌঁছে গেছি অলরেডি আমাদের ট্রেক কমপ্লিট করে। তো ভালো লাগছে, সামিটটা হতে পারলে ভালো লাগতো। এই হচ্ছে এখানকার ওয়েদার কন্ডিশন, ওয়েদার আপডেট, পুরো মেঘলা তার সাথে বৃষ্টি। তার পরের দিন সকালবেলার অবস্থাটা দেখুন একবার, জানলাটা খুলে যেন আবারও সাদা তুলোর চাদরে ভরে গেছে এই সাঁকড়ি গ্রাম। তো আজকে এই গ্রাম থেকেই আমরা এবার দেরাদুনের পথে রওনা দেব। 28 তারিখ আমরা এই মুহূর্তে কোটগাঁও থেকে বেরিয়ে যাচ্ছি। আর কোটগাঁওয়ের এই মুহূর্তের অবস্থাটা খালি তোমরা একবার দেখে নাও জাস্ট। অবশেষে টাটা জানালাম আমাদের হোমস্টেকে। हाँ हाँ वैसे कर लो, कोई भी फिक्स नहीं है। हाँ 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 भाई आगे आ जाना, ऐसे कर लेंगे भाई, आप बीच में आगे आ जाना। काल से मैं कुछ खाया नहीं, मैंने भी नहीं कहा है, और ऊपर में भी कुछ खाया मैं नहीं। आपको अखरोट दूंगा खाना। এখন আমরা রওনা দিচ্ছি, ঘড়িতে সময় এখন পুরোপুরি 9টা। আমরা রওনা দিচ্ছি আমাদের এই টার্বো করে আমাদের বাসের উদ্দেশ্যে, বাসে করে দেরাদুন। তো আমরা চলে যাব দেরাদুন মন খারাপ নিয়েই। তার সাথে যাওয়ার সময়, আসার সময় স্নোফল পেয়েছিলাম, আবার যাওয়ার সময়তেও আমরা স্নোফল পেয়েছি। স্নোফল নিয়ে আমরা আবার দেরাদুন ফিরে যাচ্ছি। দেখা হবে আপনাদের সাথে নতুন নতুন কোনো গল্পের সূচনায়, নতুন কোনো বন্ধুদেরকে নিয়ে, নতুন কোনো জার্নিতে। আবারও সেই সুন্দর প্রকৃতিকে সঙ্গে রেখে আমাদের দেরাদুনে ফিরে চলা। তারই মাঝে প্রকৃতির আবার নিমন্ত্রণ যে আবারও এসো বন্ধু, আবার দেখা হবে তোমাদের সাথে এই হিমালয়ের স্বর্গরাজ্যে।